প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানিয়ে দেখাবো খুব সহজ একটা নাস্তার রেসিপি। এভাবে নাস্তাগুলো বানিয়ে দিলে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। এভাবে নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবেন। এই নাস্তাগুলো বানাতে আমাদের প্রথমে লাগবে 1 কাপ ময়দা, আর এর ভিতরে দিয়ে দিব সামান্য একটু কালো জিরা আর স্বাদমতো লবণ। এখন এর ভিতরে দিয়ে দিব 1 চামচ রান্নার তেল। এবার ময়দাটাকে তৈলের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। হাত দিয়ে মিক্স করতে করতে যখন দেখবেন ময়দাটা এরকম ঝুরঝুরো হয়ে গিয়েছে, তখন এই পর্যায়ে দিয়ে দিব পানি। এখন এটাকে সুন্দর করে ডোলে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা এমনভাবে বানাবো, বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না। এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি এখানে পুরটা তৈরি করার জন্য একটা চিকেন ব্রেস্ট নিয়েছি। চিকেন ব্রেস্টটাকে আমি কিমা করে নিয়েছি। এখন চিকেন ব্রেস্টটাকে রান্না করে নেব। এই জন্য আমার লাগবে 1 চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব চিকেন। এখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এর সাথে দিয়ে দিব 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি খুব কম মশলা দিয়ে চিকেনটাকে রেডি করে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব লবণ আর 1 চামচ সয়া সস। এখন সব মশলাগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। এখন এর ভিতরে দিয়ে দিব চিকেন স্টক পাউডার। এই চিকেনটার ভিতরে অতিরিক্ত মশলা বা অতিরিক্ত রান্না করার কোনো দরকার নেই। চিকেনের থেকে যখন পানিটা শুকিয়ে যাবে, তখনই বুঝবেন আমাদের চিকেনটা একদম রেডি। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এই পর্যায়ে আমার চিকেনটা একদম রেডি। এখন ডোটাকে আবারও একটু ভালো করে ডলে নেব। এভাবে হাত দিয়ে খুব ভালো করে ডলে ডোটাকে আর একটু সফট করে নেব। এখন এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। এখান থেকে একটা ডো নিয়ে একটা রুটি বানিয়ে নিব। উপরে ময়দা ছিটিয়ে একটা রুটি বানিয়ে নিব। এই রুটিটা এমনভাবে বেলবো, আমরা যে নর্মাল রুটিটা বেলি তার থেকেও আরেকটু পাতলা। এখন রুটিটার চারিদিকটা কেটে একটা স্কোয়ার শেপ করে নেব। এখন রুটিটার মাঝখানে সমান করে 4টা ভাগ করে নেব। এখন রুটিটার উপরে পুরটাকে এভাবে দিয়ে দিব। একটা রুটি থেকে আমি 4টা টফি সমুচা বানিয়ে নিব। সাইডটাকে আটকানোর জন্য আটা দিয়ে একটা আঠা বানিয়ে নিয়েছি, যেন ভাজার পরে খুলে না যায়। আমি এই কাজটা কিভাবে করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন 2 সাইডে এভাবে ভাঁজ করে নিব। তারপর আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে আটকিয়ে দিব। প্রতিটা ট্রফি সমুচাই আমি এভাবে বানিয়ে নিব। আমার মনে হয় আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, বন্ধুদের সাথে শেয়ার করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। সাইডটাকে এভাবে ভালো করে আটকিয়ে দিবেন, যেন ভাজার পরে খুলে না যায়। এখন কাঁটা চামচের সাহায্যে সাইডটাকে এভাবে চাপ দিয়ে টফির শেপটা করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলো কাঁটা চামচের সাহায্যে এভাবে সাইডটাকে চাপ দিয়ে ডিজাইনটা করে নেব। এই টফি সমুচাগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও তেমনই টেস্টি।
এভাবে বানিয়ে যদি বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায়ও খেতে পারবেন। এটাই এতটাই টেস্টি যে ছোট বড় সকলেই পছন্দ করবে। এবার আমার সব টফি সমোসাগুলো রেডি। এখন আমি এগুলো ভেজে দেখাবো। এটা ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এগুলো দিয়ে দিব। এটাকে একটা চামিচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটা ভাজতে বেশি একটা সময় লাগবে না। যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার চলে না আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। এর থেকে বেশি কালার করার দরকার নেই। এখন আমার টফি সমোসাগুলো একদম রেডি। এখন আমি এগুলোকে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারবেন। এই টফি সমোসাগুলোর উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা থাকবে সফট। এভাবে বানিয়ে যদি একবার কাউকে খাওয়ান সে আপনার ফ্রেন্ড হয়ে যাবে।